হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডেভেলপের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ইংলিশের অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মার্ক 6-এর প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলি আজকে যেই প্রশ্নগুলি দেব তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব বেশি সম্ভাবনা আছে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার। আজ প্রশ্নগুলোর উত্তর তোমাদের জন্য খুব সহজভাবে বানিয়েছি। তো চলো আজকের পড়া প্রশ্নগুলি আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, হু ওয়াজ বেন প্রাইস? হোয়াই ডিড হি ইগনোর টু রেকগনাইজ জিমি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? বেন প্রাইস কে ছিলেন? গল্পের শেষে তিনি কেন জিমিকে চিনতে অস্বীকার করেছিলেন? উত্তর হচ্ছে, বেন প্রাইস ইজ আ ডিটেকটিভ ইন ও হেনরির শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন। মানে হচ্ছে ও হেনরির ছোট গল্প জিমি ভ্যালেন্টাইনে বেন প্রাইস একজন গোয়েন্দা। হি ইজ নোন ফর হিজ অ্যাবিলিটি টু ট্র্যাক ডাউন অ্যান্ড ক্যাপচার ক্রিমিনালস। অপরাধীদের খুঁজে বের করা ও তাদের ধরার ক্ষমতার জন্যই তিনি সুপরিচিত। হি ইজ দ্য অন হু ক্যাপচার্ড জিমি ভ্যালেন্টাইন, আ নটোরিয়াস সেফ ক্র্যাকার। কুখ্যাত সিন্দুক ভাঙা চোর জিমি ভ্যালেন্টাইনকে তিনিই ধরেছিলেন। At the end of the story, Price meets Jimmy, who is now living an honest life under a new identity. গল্পের শেষের দিকে প্রাইস জিমির সাথে সাক্ষাৎ করেন, যে এখন নতুন পরিচয়ে সৎভাবে জীবনযাপন করছে। Despite recognize Jimmy, Price chooses not to expose him for his past crimes. জিমি অতীতে অপরাধমূলক কাজের জন্য পরিচিত হলেও প্রাইস তাকে ধরিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন। হি ডিসাইডস টু ওভারলুক জিমিস ক্রিমিনাল হিস্টোরি, আন্ডারস্ট্যান্ডিং দ্যাট জিমি ইজ জেনুইনলি রিফর্ম অ্যান্ড ইজ নাও লিডিং আ রেসপেক্টেবল লাইফ। তিনি জিমির অপরাধমূলক ইতিহাসকে উপেক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পারেন যে জিমি প্রকৃতই সংশোধিত হয়েছে এবং বর্তমানে সম্মানের সাথে জীবনযাপন করছে। Price's decision reflects his acknowledgement of Jimmy's transformation and a sense of compassion for his new life. প্রাইজের সিদ্ধান্ত জিমির এই রূপান্তরকে স্বীকৃতি দেয় এবং তার নতুন জীবনধারার প্রতি তার সমবেদনাবোধকে প্রকাশ করে। 2 নম্বর প্রশ্ন, টেক হিম ব্যাক ক্রোনিন। হু ওয়াজ ক্রোনিন? হোয়াট ডিড দ্য স্পিকার আস্ক ক্রোনিন টু ডু? Who signed the pardon of Jimmy? What did the clerk and the warden handed Jimmy as he was released? একে ফিরিয়ে নিয়ে যাও ক্রোনিন। ক্রোনিন কে? বক্তা ক্রোনিনকে কি করতে বলেছিলেন? জিমির ক্ষমাপত্রে কে স্বাক্ষর করেছিলেন? ছাড়া পাওয়ার সময়ে কেরানি ও ওয়ার্ডেন জিমির হাতে কি দিয়েছিল? উত্তর হচ্ছে, Cronin was the prison guard who brought Jimmy to the warden. যে রক্ষাকারী জিমিকে ওয়ার্ডেনের কাছে নিয়ে আসে তার নাম ক্রোনিন। ক্লোনিন আছে, এটা হবে ক্রোনিন। দ্য স্পিকার, দ্য জেল ওয়ার্ডেন, asked Cronin to feed Jimmy with outgoing clothes. এখানে বক্তা অর্থাৎ ওয়ার্ডেন ক্রোনিনকে বলেন যে সে যেন জিমিকে বাইরে যাওয়ার পোশাক দেয়। He further added that on the next day he should unlock Jimmy at 7 o'clock in the morning and let him inside the bullpen. তিনি ক্রোনিনকে এও বললেন যে সে যেন পরের দিন সকাল 7টা নাগাদ জিমিকে মুক্ত করে এবং তাকে বুলপেনে আসতে দেয়। দ্য গভর্নর সাইন দ্য পার্ডন অফ জিমি। প্রশ্ন ছিল যে কে স্বাক্ষর করেছিলেন জিমির ক্ষমাপত্রে? উত্তর হচ্ছে, দ্য গভর্নর সাইন দ্য পার্ডন অফ জিমি। রাজ্যপাল জিমির ক্ষমাপত্রে স্বাক্ষর করেছিলেন। এরপরে হচ্ছে, অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ দ্য ক্লার্ক গেভ জিমি আ $5 বিল অ্যান্ড আ রেলরোড টিকিট। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার। ছাড়া পাওয়ার সময় কেরানিটি জিমির হাতে একটি $5 নোট ও ট্রেনের টিকিট তুলে দেয়। এছাড়া ওয়ার্ডেন তাকে একটি চুরুট দেন। 3 নম্বর প্রশ্ন, ব্রেস আপ অ্যান্ড মেক আ ম্যান অফ ইউর সেলফ। হু ওয়াজ দ্য স্পিকার? সংকল্প করো এবং মানুষ হওয়ার চেষ্টা করো। বক্তা কে? হোয়াট ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু সে বাই দিস?
এই উক্তির দ্বারা কি বলতে চেয়েছেন, বক্তা কি বলতে চেয়েছেন এই উক্তির দ্বারা? উত্তর হচ্ছে দ্য স্পিকার ওয়াজ দ্য জেল ওয়ার্ডেন, বক্তা হলেন কারাধ্যক্ষ। দ্য অ্যাবভ স্টেটমেন্ট ওয়াজ আ পিস অফ অ্যাডভাইস টু জিমি ভ্যালেন্টাইন, উপরোক্ত উক্তিটি হলো জিমি ভ্যালেন্টাইনকে প্রদত্ত এক প্রস্থ উপদেশ। দ্য ওয়ার্ডেন অ্যাডভাইসড হিম টু লিভ আ নর্মাল লাইফ, কারাধ্যক্ষ তাকে স্বাভাবিক জীবনযাপন করার উপদেশ দেন। জিমি শুড স্টপ বার্গলারি অ্যান্ড ক্র্যাকিং শেফস, সিঁধেল চুরি ও সিন্দুক ভেঙে চুরি জিমির এখনই বন্ধ করা উচিত। দ্য ওয়ার্ডেন গট সারপ্রাইজ টু নো দ্যাট সাচ আ গুড ফেলো লাইক জিমি গট সেন্ট আপ অন দ্য স্প্রিংফিল্ড কেস, কারাধ্যক্ষ জেনে বিস্মিত হলেন যে জিমির মতো একজন ভালো মানুষকে স্প্রিংফিল্ডের ঘটনায় বন্দি করে পাঠানো হয়েছিল। ইন হিজ ওপিনিয়ন জিমি ওয়াজ নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তার মতে মনে প্রাণে সে খারাপ মানুষ ছিল না। ইট ওয়াজ সিম্পলি আ মেন ওল্ড জুরি হু ব্রড ফলস এলিগেশন এগেনস্ট জিমি, জিমির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল এক বৃদ্ধ জুরি মানে হচ্ছে উকিল। ইট মাইট বি দ্য কেস অফ আ হাই হ্যান্ডেড পারসন হু কম্পিল জিমি টু কম্প্রোমাইজ, এটি কোনো স্বেচ্ছাচারী মানুষের কাজ হতে পারে যিনি জিমিকে আপোষ করতে বাধ্য করেছেন। However, the warden tried to share his feelings with Jimmy, an innocent victim. যাই হোক, শাস্তিপ্রাপ্ত নির্দোষ জিমির সঙ্গে নিজের অনুভূতি ভাগ করার চেষ্টা করলেন কারাধ্যক্ষ। এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, আই ওয়াজ নেভার ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, গিভ আ ব্রিফ নোট অ্যাবাউট দ্য স্পিকার অ্যাবভ স্টেটমেন্ট হোয়েদার ট্রু অর ফলস, জীবনে কখনো স্প্রিংফিল্ডে যায়নি, বক্তার উপরোক্ত বিবৃতি সত্য না মিথ্যা তা সংক্ষেপে লেখো। উত্তর হচ্ছে জিমি ভ্যালেন্টাইন মেড দ্য অ্যাবভ স্টেটমেন্ট কোয়াইট সারপ্রাইজিংলি, জিমি সম্পূর্ণ আশ্চর্যজনকভাবে উপরোক্ত বিবৃতি দিয়েছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গেট রিলিজড ফ্রম দ্য প্রিজন, সে জেল থেকে প্রায় মুক্তি পাওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিল। হি রিসিভড আ কপি অফ দ্য রিলিজ অর্ডার ফ্রম দ্য ওয়ার্ডেন, সে কারাধ্যক্ষের কাছ থেকে মুক্তির আদেশপত্র পেয়েছিল। হি ওয়াজ ইমপ্রিসনড ফর আ পিরিয়ড অফ 4 years, সে 4 বছরের জন্য কারাদণ্ড পেয়েছিল। বাট দ্য গভর্নর অ্যালাউড হিম দ্য প্যারডন, কিন্তু রাজ্যপাল তার ক্ষমাভিক্ষা মঞ্জুর করেছিলেন। সো দ্য 4 year সেন্টেন্স রিডিউস টু নিয়ারলি 10 months, তাই তার 4 বছরের দণ্ডাদেশ কমে প্রায় 10 মাস হয়েছিল। দ্য গভর্নর সাইন্ড দ্য কপি দ্য রিলিজ অর্ডার দ্যাট মর্নিং, রাজ্যপাল সেদিন সকালে মুক্তির আদেশপত্রে স্বাক্ষর করেন। দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি টু স্টপ ক্র্যাপিং শেপস, কারাধ্যক্ষ জিমিকে সিন্দুক ভাঙার কাজ বন্ধ করার উপদেশ দিলেন। বাট জিমি প্রিটেন্ড টু বি কোয়াইট ইনোসেন্ট, কিন্তু জিমি এমন এক ভান করল যে সে সম্পূর্ণ নির্দোষ। বিং আ প্রফেশনাল বার্গলার হি ওয়ান্টেড টু কিপ ইট কমপ্লিটলি সিক্রেট, একজন পেশাদার সিঁধেল চোর হিসেবে সে সম্পূর্ণভাবে এটাকে গোপন রাখতে চেয়েছিল। সো শোয়িং সারপ্রাইজ হি ইনসিস্টেড দ্যাট হি হ্যাড নেভার বিন টু স্প্রিংফিল্ড ইন হিজ লাইফ, তাই সে বিস্মিত হওয়ার ভাব দেখিয়ে জেদ করে বলেছিল যে জীবনে সে কখনো স্প্রিংফিল্ডে যায়নি। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড ভ্যালেন্টাইন ডু ইমিডিয়েটলি আফটার হিজ রিলিজ ফ্রম দ্য প্রিজন, জেল থেকে মুক্তি পাওয়ার অব্যবহিত পরেই ভ্যালেন্টাইন কী করেছিল? উত্তর হচ্ছে জিমি ভ্যালেন্টাইন কেম আউট অফ দ্য প্রিজন, জিমি ভ্যালেন্টাইন জেল থেকে বেরিয়ে এলো। হি ওয়াকড ইনটু দ্য সানশাইন, সূর্যকিরণের মধ্যে দিয়ে সে বাইরে চলল। নেচার আউটসাইড লুক গে অ্যান্ড বিউটিফুল, বাইরের প্রকৃতির শোভা ছিল মনোরম ও আনন্দদায়ক। অ্যান্ড ডিলাইটফুল, দেয়ার ওয়ার গ্রিন ট্রিজ ফুল অফ সুইট স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, চারিদিকে সবুজ গাছপালা ও ফুলের মিষ্টি গন্ধ।
Birds sang all over sweetly, but the perfectly felt the first sweet joys of liberty, but he paid no heed to them. পাখিরা এদিক ওদিক মধুর স্বরে গাইছিল, স্বাধীনতার আনন্দ সে হৃদয়ে অনুভব করলেও সেদিকে সে কোনো দৃষ্টিপাত করল না। হি হেডেড স্ট্রেট ফর আ রেস্টুরেন্ট, সে সোজা রেস্তোরাঁয় ঢুকলো। হি এনজয়েড উইথ আ ব্রয়েলড চিকেন অ্যান্ড আ বটল অফ হোয়াইট ওয়াইন, সে ঝলসানো মুরগি এবং এক বোতল সাদা মদ উপভোগ করলো। সুরা মানে হচ্ছে মদ। হি লিট আ সিগার বেটার দ্যান দ্যাট অফ দ্য অন গিভেন বাই দ্য ওয়ার্ডেন, সে একটা চুরুট ধরালো যেটা কারাধ্যক্ষের চুরুটের চেয়ে অনেক ভালো। Thereafter he went to the depot and saw a blind beggar at the door of the restaurant. তারপর সে ডিপোতে গেল এবং দরজায় একজন অন্ধ ভিখারিকে দেখল। He dropped a quarter penny into his hat and boarded the train. সে তার টুপির মধ্যে 4 আনা ফেলে দিল এবং ও ট্রেনে উঠল। 6 নম্বর প্রশ্ন, ডেসক্রাইব দ্য কন্টেন্টস অফ দ্য ডাস্ট কভার্ড সুটকেস অফ জিমি। জিমির ধুলোয় ঢাকা সুটকেসের ভিতরে থাকা জিনিসগুলির বর্ণনা দাও। উত্তর হচ্ছে জিমির সুটকেস ওয়াজ কভার্ড উইথ ডাস্ট, জিমির সুটকেসটি ধুলোয় আবৃত ছিল। প্রবাবলি ইট হ্যাড নট বিন ক্লিনড ফর আ লং টাইম, সম্ভবত এটি দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। দ্য সুটকেস কন্টেন্ট জিমিস টুলস অফ বার্গলারি, এই সুটকেসের মধ্যে জিমির সিঁদেল চুরির যন্ত্রপাতি থাকত। হি ওপেন্ড দ্য সুটকেস অ্যান্ড গেজড অ্যাট হিজ টুলস, সে সুটকেসটি খুলল ও তার যন্ত্রপাতি একদৃষ্টে দেখতে থাকলো। ইট ওয়াজ আ কমপ্লিট সেট, দে ওয়ার অল মেড ইন দ্য ইস্ট, এটি সম্পূর্ণ এক সেট যন্ত্রপাতি। দে ওয়ার মেড অফ টেম্পার্ড স্টিল উইথ দ্য লেটেস্ট ডিজাইনস, সেগুলি সবই প্রাচ্যে তৈরি হয়েছিল। দেয়ার ওয়ার ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস, জিমিস ক্ল্যাম্পস অ্যান্ড আগার্স, সবচেয়ে আধুনিক নকশা অনুযায়ী শান দেওয়া ইস্পাত দিয়ে সেগুলি তৈরি। সেখানে ছিল গর্ত করার যন্ত্র, পাঞ্চ মেশিন, হাতল সমেত গর্ত করার যন্ত্র, খোঁচাওয়ালা শাবল, আটকানোর যন্ত্র ও ফুটো করার যন্ত্র। অ্যামং দেম 2 or 3 novelties were invented by Jimmy himself. এগুলির মধ্যে 2টি বা 3টি অভিনব যন্ত্র জিমি নিজেই উদ্ভাবন করেছিল। These tools cost over $900. এই যন্ত্রগুলির দাম $900 বেশি ছিল। জিমি টুক প্রাইড ইন দেম, জিমি এগুলির জন্য গর্ব অনুভব করত। জিমি ইউজড দিস টুলস ফর বার্গলারি অর ক্র্যাকিং শেপস, সিন্দুক ভাঙা অথবা সিঁদেল চুরির কাজে জিমি এগুলি ব্যবহার করত। হি দেয়ারফর কেপ্ট দ্য সুটকেস ইন দ্য সেফেস্ট প্লেস, এই জন্য সে তার সুটকেসটি সবচেয়ে নিরাপদ স্থানে রাখত।